হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ এই মুভির 23 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো এই মুভির 16 দিনের ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়ার কালেকশন নিয়ে। দ্বিতীয় দিনের মালয়েশিয়ার কালেকশন নিয়ে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি 23 দিন কমপ্লিট করেছে। আশা করছি লং টাইম রান করবে এবং বক্স অফিসে ভালো কালেকশন করবে। পাশাপাশি কথা বলবো পুষ্পা টুর কালেকশন নিয়ে। আপনারা জানেন আইকন স্টার, স্টাইলিশ স্টার আল্লু অর্জুন স্যার অভিনীত পুষ্পা টুটি কিন্তু নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। তৃতীয় দিনে কত টাকা আয় করেছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারবে। পুষ্পা যেরকম কালেকশন করছে এটি ইন্ডিয়ার ইতিহাসে হাইস্ট গ্রসিং ফিল্ম হয়ে যাবে, এটির মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ 3 দিনে মুভি যা আয় করেছে ইন্ডিয়ার বড় বড় ফিল্ম 3 দিনে তার অর্ধেকও আয় করতে পারেনি। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দরদ নিয়ে। বাজে ছিল 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 23 দিন কমপ্লিট করে নিয়েছে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার হয়ে যেত যদি মুভিকে ঠিকঠাকভাবে রিলিজ করতো। আপনারা জানেন দরদের মধ্যে একটি মেগা প্রজেক্টকে কতটুক বাজে প্রমোশন, কতটুক অবহেলা করানো হয়েছে, যার কারণে কিন্তু বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করতে পারেনি। দরদের যেরকম স্টোরি, দর্শকদের যেরকম রিভিউ ছিল, মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন আনতে পারতো। এটি সাকিব খান স্যারের দ্বিতীয় ফিল্ম হতে পারতো যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করতো। কিন্তু বাজে প্রমোশন, পাইরেসি সব কিছু মিলিয়ে দরদ প্রায় ভালোই লসের মধ্যে গিয়েছে। কারণ আপনি জানিয়ে দেই লাইফ টাইমে মুভিকে ক্লিন হিট হতে হলে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। মুভিটি এখনও সেই কালেকশন আনতে পারেনি যেখানে সাকিব খান স্যার বিগত সকল ফিল্ম 10 দিনে ক্লিন হিট হয়ে গিয়েছিল। দরদ নিজেদের 23 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই দরদ বাংলাদেশ এবং ইউএসএ মার্কেটে 50 দিন কমপ্লিট করবে। বাংলাদেশে মুভিটি 100 দিনও রান করতে পারে যদি সেই রকমভাবে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে। না হলে হতে পারে বাংলাদেশের তুফানকে রিলিজ করতে পারে। নিজেদের 16 দিনে ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 4 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া দুইটি কান্ট্রিতে মুভিটি আপনারা জানেন রিলিজ হয়েছিল এবং দর্শকরা সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করেছে। আমরা আশা করছি লং টাইম রানে বক্স অফিসে এই দুইটি মুভি আরও ভালো আয় করবে, কারণ অবশ্যই ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়ার দর্শকরা সাকিব খান স্যারকে সাপোর্ট করেন। নিজের দ্বিতীয় দিনে মুভি মালয়েশিয়া থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। আপনারা জানেন মালয়েশিয়ান মার্কেটে মুভিটি 10টি সিনেমা হলে 25টি শোতে প্রথম সপ্তাহে চলবে, যার নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী। প্রথম দিন মুভিটি একটি ভালো একটি ডিসেন্ট কালেকশন করেছিল। সেকেন্ড ডের কালেকশন দেখে আমাদের মনে হচ্ছে মালয়েশিয়া মুভিটি কমপক্ষে 2 সপ্তাহ চলতে পারে। মালয়েশিয়ান দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই দরদ লং টাইম রান করবে, বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করে নেবে। নিজের 23 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 31 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 19 কোটি 73 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট ভালোবাসায় মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দরদ যদি আরেকটু ভালো সাপোর্ট পায় অবশ্যই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো কন্টেন্ট নিয়ে কাজ করেছেন, তার মুভি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। আমরা আশা করছি দরদ লং টাইম রান করবে, বক্স অফিস থেকে ম্যাসিভ সাকসেসফুল হয়ে বের হবে। এখন কথা বলবো পুষ্পা টু নিয়ে। বাজে ছিল 400 কোটি রুপি। লিডার আপনারা জানেন আইকন স্টার, স্টাইলিশ স্টার আল্লু অর্জুন স্যার ফাহাদ ফ্যাসিল স্যার তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। ফাহাদ ফ্যাসিল স্যার এবং আল্লু অর্জুন স্যারের আপনারা জানেন পুষ্পা টু যেটি অলরেডি একটি ম্যাসিভ সাকসেসফুলের পথে রয়েছে, কিন্তু দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা না পেলে কোনো মুভি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে পারে না। পুষ্পা টু নিয়ে আমরা খুবই এক্সাইটেড যে মুভিটি লাইফ টাইমে ভালো কালেকশন করবে। আশা করছি সকল দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। আপনারা জানেন পুষ্পা টু কিন্তু অলরেডি ইন্ডিয়ান মার্কেটে ভালো কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলও মুভিটি রিলিজ হয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে 3 দিনে মুভির যেরকম কালেকশন সেটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন, কারণ আপনারা জানেন মুভিটিকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে 1250 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। এর আগে এত বেশি থিয়েটারিক্যাল ভ্যালুতে কোনো মুভি রিলিজ হয়নি। পুষ্পা টুই প্রথম মুভি যেটি এত বেশি থিয়েটারিক্যাল ভ্যালুতে রিলিজ হয়েছে। মুভিটি রিলিজ হওয়ার আগে অলরেডি প্রডিউসার কিন্তু প্রায় 600 কোটি রুপি প্লাস প্রফিট করে ফেলেছে, যেখানে মুভিটি আরও বেশি প্রফিট করবে, কারণ থিয়েটারিক্যাল ভ্যালু রিলিজ হলেও মুভিটি কিন্তু আপনারা জানেন সকল সিনেমা হল থেকে শেয়ারে ভালো কালেকশন পাবে। নিজের তৃতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 196 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 668 কোটি রুপি। 400 কোটি রুপি বাজেটের ফিল্ম
অলরেডি 3 দিনে 600 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন অনেক বেশি আসতে পারে। আইকন স্টার স্টাইলিশ স্টার আল্লু অর্জুন স্যার অভিনীত পুষ্পা 2 কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আপনি জানিয়ে দেই, আইকন স্টার আল্লু অর্জুন স্যার, যাকে ইন্ডিয়ার সবচেয়ে বড় ব্র্যান্ড বলা হয়, ইন্ডিয়ার বর্তমানে ব্র্যান্ড হলো আল্লু অর্জুন স্যার। এর আগে কিন্তু আপনারা জানেন ইন্ডিয়ান ব্র্যান্ড ছিল সালমান খান স্যার। সালমান খান স্যারের কালেকশন আপনারা জানেন বর্তমানে তার মুভিগুলি চলছে না, কিন্তু বর্তমানে পুষ্পা 2 যেরকম কালেকশন করছে, অবশ্যই আল্লু অর্জুন স্যার ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড হতে যাচ্ছে। আল্লু অর্জুন স্যারের পুষ্পা 2 লাইফ টাইমে 2500 কোটি রুপি প্লাস বিজনেস করবে। দাঙ্গালের কালেকশনটিকে বিট করে মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। তেলুগু ইন্ডাস্ট্রি, নর্থ ইন্ডিয়া সকল জায়গায় মুভির কালেকশন ভালো। আমরা আশা করছি লং টাইমে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন আনবে। দরদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি অলরেডি 19 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। লাইফ টাইম মুভির কালেকশন কমপক্ষে 30 কোটি টাকা প্লাস হতে পারে। ধন্যবাদ।